হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি বা টেট, ফায়ার সার্ভিস অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য যে স্ট্যাটিস্টিক্স থেকে মিন, মিডিয়ান, মোড এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ওই টপিক থেকে আমি অলরেডি কয়েকটি ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো, আর যারা দেখোনি তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো আজকের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা শুরু করা যাচ্ছে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা দেবে, নোটের কথা বলছিলে, তোমাদেরকে বলবো যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার গ্রুপে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নোট নিতে পারবে। তো যারা নিতে চাও ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো। তো দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে, দ্য মিডিয়ান ডিক্লাইজ পার্সেন্টাইলস আর অল কনসিডার্ড এজ। চারটি অপশন দেওয়া রয়েছে: ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ, পপুলেশন অ্যাভারেজ, স্যাম্পল অ্যাভারেজ, আর লাস্ট হলো পজিশনাল অ্যাভারেজ, যার অর্থ হলো মধ্যমা, দশমিক, শতকরা সবই ঢেস হিসাবে বিবেচিত হয়। গাণিতিক গড়, জনসংখ্যার গড়, নমুনা গড় নাকি অবস্থানগত গড়। মনে রাখবে যে এখানে মধ্যমা হোক বা দশমিক হোক বা শতকরা হোক, এই যে বিষয়গুলো রয়েছে এগুলি যখন আমরা পরিমাপ করি সেটা হয়ে থাকে আমাদের অবস্থানগত গড়। অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, যে অপশান ঘ রয়েছে অবস্থানগত গড়, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে, ইন দ্য 2 units অফ কোম্পানি দ্য এমপ্লয়িজ ইন 1 unit আর 650 and the monthly salary is rupees 2750 and employees in second unit are 700 and monthly salary is rupees 2500, then the combined mean salary, অর্থাৎ তাদের দুজনের স্যালারিকে যোগ করলে সেই স্যালারির মিনটা কত আসবে, যেটা বলা হয়েছে। মানে এখানে দেখবে এই যে রুপিসটা যে আছে, টাকাটা আছে, এটা ডলারে দেওয়া রয়েছে। হ্যাঁ, ওকে। তো দেখো কোম্পানির দুটি ইউনিটে, এক ইউনিটের কর্মচারী 650 জন এবং মাসিক বেতন হলো 2750, আর দ্বিতীয় ইউনিটে কর্মচারী রয়েছে 700 জন এবং মাসিক বেতন বলেছে 2500। তাহলে সম্মিলিত গড় বেতন কত হবে? তো তোমরা কি করে এটা বের করবে যে সম্মিলিত গড় বেতন কত হচ্ছে? খুবই সিম্পল, মনে রাখবে সেটা বের করার জন্য আমি করে দেবো না, তোমাদের জাস্ট ট্রিক্সটা বলে দেবো, তোমরা করে আমাকে জানাবে যে আনসারটা কত আসে। ফার্স্ট ইউনিটে কত আছে দেখো তো, 650 জন আছে এখানে এবং তাদের মাসিক বেতন বলেছে যে 2750। তাহলে একজনে যদি 2750 হয়ে থাকে তাহলে এই 650 জনের কত হবে? তোমরা কি করবে, তোমরা লিখবে যে 650 ইন্টু যে 2750 লিখলে, লিখে কি করবে, তার সাথে প্লাস করবে, প্লাস হবে কত, 700 ইন্টু যে বেতন দেওয়া আছে 2500। ওকে, আর বলছি তোমরা 650 সাথে প্রথমে 2750কে ইন্টু করবে, এবার প্লাস 700 ইন্টু 2500 করার পর ওই আনসারটাকে তোমরা এই যে 650 প্লাস 700 অর্থাৎ কত হলো, এখানে 700 প্লাস 600 কত হয় 1300, সাথে আসা হলো 50, তাহলে 1350। তো নিচে হবে 1350 আর উপর হবে এই যেখানে সাম করেছিলে তার আনসারটা কেন হবে, হওয়ার পর তোমরা ডিভাইড করে দেবে, দেখবে এখান থেকে গড় পেয়ে যাবে। তোমরা অবশ্যই জানাবে যে এখানে আনসারটা কত এসছে। নেক্সট দেখো,
কোশ্চেন নাম্বার 3, এখানে বলা হয়েছে দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশনস ইজ 30 অ্যান্ড দ্য ভ্যালু অফ অ্যারিথমেটিক মিন ইজ 15, দেন দ্য সাম অফ অল ভ্যালুজ ইজ। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, যার বাংলা অর্থ হলো পর্যবেক্ষণের সংখ্যা হলো 30 এবং গাণিতিক গড়ের মান হলো 15, তাহলে সকল মানের যোগফল কত? তো দেখো এখানে পর্যবেক্ষণের সংখ্যা দেওয়া রয়েছে 30 আর হলো গাণিতিক গড় দেওয়া রয়েছে। মনে রাখবে সংখ্যাকে যদি আমরা গড় দিয়ে ইন্টু করি আনসার পেয়ে যাই। তো সংখ্যাকে দেখো, সংখ্যাটা হলো কত, পর্যবেক্ষণ হলো 30 আর গড় হলো 15, তাহলে 15 ইন্টু 30, 15 3 যা আসে 45 আর 0 একটা রয়েছে, 0 বসবে, তার মানে হলো কত 450। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 450 টাকা। সবসময় মনে রাখবে যদি পর্যবেক্ষণের নাম্বারটা দেওয়া থাকে এবং গড় মান দেওয়া থাকে, তোমাদেরকে মোট নাম্বারটা বের করতে বলে তোমরা ওই পর্যবেক্ষণের সংখ্যাটাকে তার গড়ের সাথে ইন্টু করে দিলে তোমরা মোট নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলা হয়েছে দ্য ভ্যালু অফ f(x) = 180 or a = 22, a = 5 and am = 120, then the observations are, অর্থাৎ যদি মোট f(x) = 180, a = 22, a = 5 এবং am = 120 হয়, তাহলে পর্যবেক্ষণগুলির মান কত হবে? তো এরকম অঙ্ক থাকলে এটা বের করার নিয়মটা আমি বলে দিচ্ছি। সূত্রটা হবে এরকম যে am অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস টান দেবে একটা, উপরে হবে সামেশান f(x) আর নিচে হবে সামেশান f(i) ইন্টু হবে এইচ। এই হলো ফর্মুলাটা। এখন দেখো এখানে কি কি দেওয়া আছে, am দেওয়া আছে মানে তার মান দেওয়া আছে, তো তার মান কত দেওয়া আছে এখানে 120 দেওয়া রয়েছে, ইকুয়াল টু এ দেওয়া আছে, এ হলো 22, বসালাম 22 প্লাস দিলাম টান দিলাম, উপরে দেখো f(x) দেওয়া আছে অর্থাৎ উপরে 180 এই মানটা দেওয়া আছে আর নিচের মানটা দেওয়া নেই, ধরে নিলাম আমরা x ইন্টু 5, কারণ h দেওয়া আছে কত 5, বসালাম। এখান থেকে তোমরা সলভ করবে, করার পর বলবে যে এখান থেকে x এর মানটা কত আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, according to percentiles and median to be measured must lie in dash position, অর্থাৎ শতকরা হার অনুসারে পরিমাপ করা মধ্যমা অবশ্যই ড্যাশ অবস্থানে থাকতে হবে। হতে পারে দেখো এখানে শতকরা অনুযায়ী যদি করি আমরা, তো কোন অবস্থান থাকতে হবে এটাকে, এটা হলো প্রথম হলো যে 18th অর্থাৎ 80 অর্থাৎ 80তম অবস্থানে, নাকি 40তম, নাকি 50তম, নাকি 10তম। মনে রাখবে যে শতকরার পরিমাপের মধ্যমা মিন্স মধ্যবর্তী যে মানটা রয়েছে সেই মানটা, তো 100-এর মধ্যবর্তী কত হয় 50 হয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 50th, অর্থাৎ অপশান গ 50তম। এই 50তম পদে থাকতে হবে মধ্যমাকে। নেক্সট কোশ্চেন, the sum of values of data divided by total number of values is called, তথ্যের মানগুলির যোগফলকে মোট মান সংখ্যা দিয়ে ভাগ করলে তাকে ড্যাশ বলা হয়। মানে যে কোনো মানকে নিয়ে যদি তাদের সবটাকে আমরা প্লাস প্লাস করে দিই, করার পর সে কয়টা আইটেম আছে সেই নাম্বারটা দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি। এটাকে আমি একটু ডিটেলসে বলে দিই। সাপোজ মানে তোমাদের দেওয়া আছে 2, 8, 9, 8, 3। মনে করো এই নাম্বারগুলো দেওয়া আছে, তো তারা বলেছে এই প্রত্যেকটা নাম্বারকে তুমি যদি যোগ করে দাও, মানে 2 + 8 + 9 + 8 + 3 করলে এবং ডিভাইড করে দাও 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে এখানে, নিচে 5 দিয়ে তোমরা ডিভাইড করে দিতে পারো, ঠিক আছে। তো এরকম তথ্যগুলির সবগুলিকে প্লাস করে সে কয়টা আইটেম আছে সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে বলেছে আমরা এখান থেকে কোন উত্তরটা পেয়ে থাকি। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে গড় মান নির্ণয় করার সূত্র হলো পর্যবেক্ষণের মানের সমষ্টি বাই পর্যবেক্ষণের সংখ্যা, অর্থাৎ
মোট মানগুলিকে যখন আমরা যোগ করব আর তার নাম্বারটা দিয়ে নিচে ডিভাইড করব, তখন আমরা পেয়ে যাই কি যৌগিক গড়, যাকে বলা হয় অ্যারিথমেটিক মিন। অর্থাৎ এখানে এই অপশান এ যেটা রয়েছে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। তো দেখো কিছুটা শব্দ হচ্ছে, কারণ সামনে একটা অনুষ্ঠান চলছে, তাই বাজনা শব্দ চলছে, তোমরা এটা অ্যাভয়েড করবে এবং ক্লাসটার দিকে মনোযোগ দেবে। দেখো নেক্সট 7 নম্বর বলেছে দ্য ডিফারেন্স অফ মোড অ্যান্ড মিন ইজ ইকুয়াল টু, অর্থাৎ মোডকে বাংলায় বলা হয় কি সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান অথবা সংখ্যাগরিষ্ঠ মান। তো সংখ্যাগুরু মান এবং যে গড় মান রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা কেমন হয়, তো এটা ফর্মুলা রয়েছে, একটা ফর্মুলা তোমরা শিখে নেবে, বলে দিচ্ছি। ফর্মুলাটা এমন হয় যে 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে গড় মান মাইনাস মধ্যমা। তো এখানে সূত্রটা এমন হবে যে অপশান নাম্বার এ 3 ইন্টু গড় মাইনাস মধ্যমা 11 অ্যান্ড মিডিয়ান ইজ 13 দেন দ্য ভ্যালু অফ মোড। যদি মিন দেওয়া থাকে মিডিয়ান দেওয়া থাকে তোমাকে মোড বের করতে বলে, তাহলে তোমরা কিভাবে করবে? অর্থাৎ দেখো দেওয়া আছে গড় মানে 11 এবং মধ্যমা হলো 13। তো তার জন্য আমি একটা সূত্র বলে দিই। দেখো এই যে এখন যে সূত্রটা বলছি, এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে এই অঙ্কটা সলভ করতে পারবে। শুধু এটা কেন, এই ধরনের যতগুলো অঙ্ক থাকবে, মিন মিডিয়ান দেওয়া আছে, মধ্যমা যৌগিক গড় দেওয়া আছে, সংখ্যাগুরু মান বের করতে বলতে পারে, অথবা সংখ্যাগুরু মান এবং মধ্যমা দেওয়া আছে, গড় মান বের করতে বলতে পারে। যে মিন মিডিয়ান মোড অর্থাৎ যৌগিক গড়, তারপর মধ্যমা এবং সংখ্যাগরিষ্ঠ মান, এই তিনজনের মধ্যে সম্পর্কটা আমি লিখে দিচ্ছি, সেই সম্পর্কটা মুখস্থ করবে এবং যার যার মান দেওয়া আছে সেগুলি বসিয়ে দেবে, তোমরা থার্ড যে নাম্বারটা থাকবে তার মান পেয়ে যাবে। তো তার সূত্র হলো এরকম, দেখো ফার্স্ট সংখ্যাগুরু মান ইকুয়াল টু 2 ইন্টু গড় মাইনাস 3 ইন্টু মধ্যমা। এই যে সূত্রটা আছে এটা মুখস্থ করে নেবে এবং এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে তোমরা বলো যে এখানে 8 নম্বর কোশ্চেনের আনসার কোনটা আসবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য মেজার হুইচ ডেসক্রাইবস দ্য ডিটেইলড ক্যারেক্টারিস্টিক্স অফ হোল ডেটাসেট ইজ ক্লাসিফাইড এজ, অর্থাৎ সমগ্র ডেটাসেটের বিস্তারিত বৈশিষ্ট্য বর্ণনা করে এমন পরিমাপকে ড্যাশ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, অ্যাভারেজ অর্থাৎ গড়, নাকি পজিটিভলি স্কেওয়ার্ড ভ্যালু অর্থাৎ ধনাত্মকভাবে তির্যক মান, নাকি নেগেটিভলি স্কেওয়ার্ড ভ্যালু অর্থাৎ ঋণাত্মকভাবে তির্যক মান, নাকি নান অফ দিস, এর কোনোটি নয়। তো মনে রাখবে যে সমগ্র ডেটা সেটের বিস্তারিত বৈশিষ্ট্য বর্ণনা করে এমন পরিমাপকে বলা হয় গড়, অ্যাভারেজ। এটি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এখানে বলা হয়েছে যে দ্য মোড ইজ দ্য বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইফ দ্য অ্যানালাইসিস ইজ ড্যাশ, অর্থাৎ বিশ্লেষণটি যদি ড্যাশ হয় তাহলে মোড হলো কেন্দ্রীয় প্রবণতার সর্বোত্তম পরিমাপ যদি বিশ্লেষণটি মানে কি হয়, বিশ্লেষণটি কি হলে এটা বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হবে। একটা হলো ডেসক্রিপটিভ, একটা হলো এক্সপেরিমেন্টাল, নেক্সট হলো এক্সপ্লোরেটরি এবং লাস্ট হলো সেট অফ ডিসাইল। দেখো বর্ণনামূলক, পরীক্ষামূলক, অনুসন্ধানমূলক নাকি দশমিকের সেট, মনে রাখবে তার মধ্যে সঠিক উত্তর হবে বর্ণনামূলক অর্থাৎ ডেসক্রিপটিভ, অপশন নম্বর এ, এটি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইন দ্য ডিক্লাইজ দ্য সেন্ট্রাল টেন্ডেন্সি মিডিয়ান টু বি মেজার্ড মাস্ট লাই ইন, চারটা অপশন দেওয়া রয়েছে, বলেছে অর্থটা কি, দশমিকের ক্ষেত্রে পরিমাপ করা কেন্দ্রীয় প্রবণতার মধ্যমা অবশ্যই কেমন হবে, D4, D7, D6 না D5, যার উত্তর হবে D5, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12,
The type of central tendency measures which divides datasets into 100 parts is classified. যার অর্থ হলো ডেটাসেটগুলিকে শতভাগে বিভক্ত করার জন্য কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের ধরনকে ঢেস হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। যার উত্তর হবে শতকরা। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে ইন স্ট্যাটিস্টিক্স আউট অফ 100 মার্কস অফ 21 স্টুডেন্টস ইন ফাইনাল এক্সামস আর। এখানে মার্কগুলি দেওয়া রয়েছে 21 জন স্টুডেন্টের। বলেছে দেন দ্য মোড অফ দ্য ডেটাসেট, অর্থাৎ পরিসংখ্যার চূড়ান্ত পরীক্ষায় 21 জন পরীক্ষার্থীর 100 নম্বরের মধ্যে যে নাম্বারগুলি পেয়েছে সেই নাম্বারগুলি দেওয়া রয়েছে। তাহলে বলেছে এক্ষেত্রে তাদের মোড কত হবে, অর্থাৎ সংখ্যাগুরু মান কত হবে। তো সংখ্যাগুরু মান বের করার নিয়মটা হলো, ফার্স্ট কাজ হবে দেখবে এখানে কোন নাম্বারটা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, মানে 90 কবার আছে, 95 কবার আছে, 94 কবার আছে, 85 কবার আছে, এভাবে তোমরা সাজিয়ে নেবে। করার পর দেখবে কোন সংখ্যাটা সবচেয়ে অধিকবার রিপিট হয়েছে। যে সংখ্যাটা সর্বাধিকবার রিপিট হয় সেটাই হলো তার সংখ্যাগুরু মান। তাহলে এই 13 নাম্বার কোশ্চেনের আনসারটা তোমরা করে বলবে আমাকে যে এখানে কত নম্বর অপশনটা সঠিক হবে, 85 নাকি 95 নাকি 19 অথবা 81। এই চারটির মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে অধিকবার রিপিট হয়েছে সেটাই হলো মোড। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইন এএম অর্থাৎ অ্যারিথমেটিক মিন দ্য সাম অফ deviations of all the recorded observations must always be equal to, অর্থাৎ গড় মানেতে সমস্ত রেকর্ড কর্তৃক পর্যবেক্ষণের বিচ্যুতির যোগফল সর্বদা ঢেসের সমান হতে হবে। মনে রাখবে বিচ্যুতির যোগফল সর্বদা 0 সমান হতে হবে। তাই অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলেছে when the data is arranged the middle value in the set of observations is called as dash, অর্থাৎ যখন তথ্যগুলি সাজানো হয় তখন পর্যবেক্ষণের সেটের মধ্যবর্তী মানকে ড্যাশ বলা হয়ে থাকে। তাকে কি বলা হবে? চারটি অপশন রয়েছে মিডিয়ান, মিন, মোড এবং ভেরিয়েন্স, অর্থাৎ মধ্যমা, গড়, মোড এবং বৈচিত্র্য। যার মধ্যে সঠিক উত্তর হবে যখন প্রত্যেকটা তথ্যকে সাজানো হয় তখন তাদের মধ্যবর্তী যে মানটা থাকবে সেই মানটাকে বলা হয় মিডিয়ান। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। আর সাজানো শব্দের অর্থ হলো যখন অনেকগুলি তথ্য দেওয়া থাকে তাদেরকে যদি মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানোর পরে ওই মানগুলির মধ্য পজিশনে যে থাকে তাকে বলা হয় কি মধ্যমা, বা ইংলিশে বললে বলা হয় মিডিয়ান। তো এই হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।